হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে বরবটির একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বরবটি 150 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। 300 গ্রাম বরবটির মধ্যে হাফ পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সেখানে কিন্তু বরবটির পরিমাণও বেশি নিতে হবে। এখানে যেহেতু পরিবারের সদস্য সংখ্যা আমাদের কম, তো সেই জন্য কিন্তু বরবটির পরিমাণ কম নিয়ে নিয়েছি। আর বরবটিটা এইভাবে সমান করে বরবটির যে বোটা সেটা কিন্তু কেটে নিলাম। কেটে তারপরে এইভাবে হাফ হাফ করে কেটে নেব। এক মুঠো মুগ ডাল আর বরবটি দিয়ে দারুণ একটা রেসিপি কিন্তু রান্না করা যায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই রান্না করছি। যারা আমিষ খেয়ে থাকেন তারা কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে পারেন সামান্য চাইলে। তো আমি এখানে এই রেসিপিটা একদম নিরামিষভাবেই রান্না করব। আর নিরামিষ দিনে কিন্তু এমন একটা রেসিপি থাকলে গরম গরম ভাত কিন্তু একতলা ভাত খেয়ে না যাবে এই রেসিপিটা দিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটার জন্য আমি এখানে 2টো আলু নিয়ে নিয়েছি। আর আলু কিন্তু এখানে খুব বেশি পরিমাণ আলু দেওয়া যাবে না। আর আলুটাকে একটু ডুমো ডুমো করেই কেটে নিচ্ছি। চাইলে এখানে সরু কুচি কুচি করেও কেটে নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আলু কিন্তু একদম গলে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্যই আমি এখানে আলুটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়ে ডুমো ডুমো করেই কেটে নিলাম। আর 2টো পরিমাণ আলু নিলাম। অনেকটা পরিমাণ বরবটির মধ্যে আলুর পরিমাণ কিন্তু কম দিতে হবে। এই সবজিটাতে আলুর পরিমাণ কম যাবে, কারণ বেশি পরিমাণ আলু দিলে সবজিটা কিন্তু ভালো লাগবে না। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু সামান্য কুচি কুচি করে কেটে নেব। খুব বেশি কুচিও করতে হবে না, এইভাবে চাকুর সাহায্যে যতটুকু কুচি করা যায় তো ততটুকুই কুচি কুচি করে কেটে নিলাম। এবার সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে এভাবে প্লেটে একটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। 1 বাটি পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো বলতে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজা যাবে না। যতক্ষণ না মুগ ডালের একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেই গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা ভাজা করলে মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না, আর সেদ্ধ হলেও সেটা কিন্তু খেতে ভালো লাগে না, সবজির সাথে খুব একটা মিশতে চায় না। এইবার আমি মুগ ডালটাকে ভেজে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু এইভাবে কচলে কচলে ভালো করে পরিষ্কার করে নেব। যতক্ষণ না এই ঘোলা জলটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু বারবার জল পাল্টে পাল্টে আমি মুগ ডালটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কড়াইতে আবার তেল গরম করতে দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, সেটাও মাঝখান থেকে চিড়ে। এইবার বাটিতে একটা মশলা তৈরি করে নেব। আর মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আদাটাকে ভালো করে ছুলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে কিন্তু গ্রেট করে নেব। এটা তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর আদাটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি কিন্তু এখানে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এতেও কিন্তু খুব একটা খারাপ হয় না, বাটার মতনই কিন্তু হয়। তো সেই জন্য আর এটা কিন্তু তোমরা শিলনোড়ায়ও বেটে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। সমস্ত রকমের গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেবো। ধনে গুঁড়ি, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ি। এই সবজিটাতে খুব একটা গুঁড়ো লঙ্কার ইউজ করব না, কিন্তু ঝালের জন্য সামান্য পরিমাণ এতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য। তো তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারো। আমি এখানে সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আর তাছাড়া আমি কিন্তু এখানে ঝালের জন্য বেশিরভাগটা কাঁচা লঙ্কারই ব্যবহার করব। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ দেওয়ার পর তারপর কিন্তু এই সমস্ত মশলাকে অল্প পরিমাণ জল দিয়ে গুলে নেব। বাটিতে মশলা গুলতে গুলতে এদিকে কিন্তু কড়াইয়ের তেল গরম হয়ে গেছিলো। আর ওই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটাকে একটু সামান্য ভাজা ভাজা করে নেব।
যতক্ষণ না টমেটোটা একটু মজে আসছে। টমেটোটা ভাজা হয়ে গেলে টমেটোর মধ্যে বাটিতে যে গুলে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে টমেটো আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। তো দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে এসেছে। এবার এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো আলু। মশলার সাথে সাথে কিন্তু আলুটাও কষানো হয়ে যাবে। তো এখানে যে ডুমডুমো করে কেটে রাখা আলু কেটে রেখেছিলাম সেটাই কড়াইতে দিয়ে দিলাম। আলুটা কিন্তু একটু সময় নিয়েই মশলা এবং টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এই মশলা থেকে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বরবটি। বরবটিটাকে খুব বেশি কিন্তু ভাজা যাবে না, খুব বেশি ভাজলে বরবটির যে টেস্টটা সেটা কিন্তু ভালো আসবে না। তো সেই জন্য বরবটিটাকে খুব বেশি কিন্তু মশলার সাথে কষাবো না, জাস্ট দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে। বরবটিটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা ডালটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তবে ডালটা খুব বেশি পরিমাণ কিন্তু আমি এই মশলার সাথে কষিয়ে নেব না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে সব উপকরণ ঠিকঠাকভাবে একদম কষানো হয়ে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এই ডালের মধ্যে জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলা সবজি সব কিছুই কিন্তু ঠিকঠাক মতন একে অপরের সাথে মিশে গেছে। তো এইবার এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, আর যতটুকু আর কি সবজিগুলি আর ডালটা সেদ্ধ হতে জল লাগে ততটা পরিমাণই দিয়ে তারপরে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। মুগ ডাল কিন্তু ঢাকা না দিলে সেদ্ধ হতে চাইবে না, সবজি সেদ্ধ হয়ে যাবে কিন্তু মুগ ডাল সেদ্ধ হবে না। আর ঢাকনাটা খুলে বারবার কিন্তু এইভাবে চেক করে নেব। ডালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে, আর কিছু সময় কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি, এই যে ডাল সবজি এগুলো সেদ্ধ হওয়ার সময় খুব লো আঁচে এটা সেদ্ধ করতে হবে, না হলে জলটা শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আর ডালটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ডালের কিন্তু মানে দুমুখ করে ডালটা কিন্তু ভাঙা ভাঙা মতন হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে ডালটা কিন্তু খুব ভালো পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা এইভাবে আধা সেদ্ধ মতন করেই মানে গোটা গোটা থাকবে, গোটা একদম হয়ে যাবে না, মিক্স হয়ে যাবে না। তো সেই রকম অবস্থাতে কিন্তু সবজিটাকে নামিয়ে নিতে হবে। আর সবজিটার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য আমি কিন্তু এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে, দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো সেই জন্য কিন্তু ধনেপাতাটা দিতে হবে। আর লাস্টে চিনি দিয়ে দিলাম, চিনিটা স্বাদ মতন দিতে হবে। আর নামানোর আগে তোমরা কিন্তু ঘি দিয়ে দিতে পারো। ঘি দিলে এই সবজিটার টেস্ট কিন্তু 3 গুণ বেড়ে যাবে। তো আমি এখানে ঘরে যেহেতু ঘি অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য ঘি ইউজ করলাম না। তোমরা কিন্তু ঘি দিতে পারো, ঘি দিয়ে দেবো। আর লাস্টে নামানোর সময় অবশ্যই গরম মশলা দিয়ে নামাতে হবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে আর আমার এই রান্নাগুলি, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন টাটা।